হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো গুপ্ত যুগ থেকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, গুপ্তদের আদি বাসস্থান সম্পর্কে। তোমাদের সিলেবাসের মধ্যে কিন্তু এই গুপ্ত পিরিয়ডটা রয়েছে এবং সেই গুপ্ত যুগ থেকেই গুপ্তদের যে আদি বাসস্থান রয়েছে এই বিষয়টা নিয়ে আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা চাইছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, এই নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের এই সেমিস্টারের জন্য যেই কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে 1199 এবং মাইনরের কোর্স ফি রয়েছে 699। এই ছিল পুরো ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। আচ্ছা দেখো, এই যে গুপ্তদের যে আদি বাসস্থান রয়েছে, এই আদি বাসস্থান সম্পর্কে তাদের কি বলা হয়েছে, কোথায় রয়েছে তাদের আদি বাসস্থান, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। প্রথমত আমরা জানবো যে উপাদানের প্রাচুর্য থাকলেও গুপ্ত বংশের উৎপত্তি ও তাদের আদি বাসস্থান সম্পর্কে কিন্তু সঠিকভাবে জানা যায় না। দেখো, এই যে গুপ্তদের যে গুপ্ত যুগের যে ইতিহাসের উপাদান রয়েছে, আমরা কিন্তু গুপ্ত যুগের বিভিন্ন উপাদানের উপর ভিত্তি করে কিন্তু গুপ্ত যুগের ইতিহাসটা জানতে পারি। কিন্তু এত উপাদান থাকা সত্ত্বেও কি হচ্ছে, আমরা এই যে গুপ্তদের বা গুপ্ত বংশের যে উৎপত্তি বা তাদের আদি বাসস্থান, এটা নিয়ে কিন্তু সঠিকভাবে জানা যায় না। কেন সঠিকভাবে জানা যায় না? কারণ গুপ্ত বংশের ইতিহাস সম্পর্কে ঐতিহাসিকরা কিন্তু সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। বিভিন্ন ঐতিহাসিক কিন্তু সেক্ষেত্রে বিভিন্ন মতামত কিন্তু দিয়েছেন। এক এক ঐতিহাসিক এক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু মত দিয়েছেন। ঠিক আছে, তো সেই মতগুলির উপর ভিত্তি করেই কিন্তু কিছু কিছু মতবাদ নিয়ে বা মত নিয়ে কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। আচ্ছা দেখো, প্রথমত আমরা এখান থেকে দেখবো, দেখো ঐতিহাসিক কেপি জয়সওয়াল বলেছেন আর কি, গুপ্ত সম্রাটরা ছিলেন জাট বংশীয়। তিনি মনে করেছেন যে পাঞ্জাবের জাটদের সঙ্গে গুপ্ত সম্রাটরা সম্পর্কিত ছিলেন। তাহলে আমি কি বললাম, গুপ্তদের আদি বাসস্থান নিয়ে কিন্তু সঠিকভাবে কিছু জানা যায় না। বিভিন্ন ঐতিহাসিকদের বিভিন্ন মতামত থেকে কিন্তু আমরা এই গুপ্তদের ইতিহাসটা বা গুপ্তদের আদি বাসস্থান সম্পর্কে কিন্তু জানতে পারছি। একজন ঐতিহাসিক ছিলেন কেপি জয়সওয়াল। তিনি তার মত দিয়ে বলেছেন যে গুপ্ত সম্রাটরা ছিল জাট বংশীয় এবং তিনি মনে করেছিলেন যে পাঞ্জাবের জাটদের সঙ্গে কিন্তু এই গুপ্ত সম্রাটরা সম্পর্কিত ছিলেন। আচ্ছা, তারপরে দেখো আরেকজন ঐতিহাসিক কি বলেছেন, ডিসি গাঙ্গুলি। তিনি কি বলেছেন, গুপ্তদের আদি বাসভূমি ছিল বাংলাদেশের মুর্শিদাবাদ অঞ্চলে। আর একজন ঐতিহাসিকের মত কি রয়েছেন যে ডক্টর SR গয়াল এর মতে গুপ্ত রাজারা ছিলেন ব্রাহ্মণ এবং গুপ্ত রাজাদের আদি বাসস্থান ছিল প্রয়াগ, মথুরা, কাশীর মধ্যবর্তী অঞ্চলে। তাহলে কি হচ্ছে, বিভিন্ন ঐতিহাসিক কিন্তু তাদের বিভিন্ন মতামত কিন্তু এক্ষেত্রে দিয়েছেন। এবং শুধু এগুলোই নয়, আরো কিছু রয়েছে। যেমন দেখো, রয়েছে RS গয়াল। তিনি কি বলেছেন, RS গয়াল এবং PL গুপ্ত মনে করেছেন গুপ্তদের আদি বাসভূমি ছিল মধ্য গাঙ্গেয় উপত্যকা অঞ্চলে। আর একজন এখানে ঐতিহাসিক হবে, ঠিক আছে, আর একজন ঐতিহাসিক ছিলেন হচ্ছে ডক্টর RS শর্মা। তিনি কি বলেছিলেন, আদি গুপ্তরা কুষাণদের সামন্তরাজ ছিল। এবং সব শেষের দিকে আমরা দেখতে পাবো ই সিং এর বিবরণ বা ই সিং কি বলেছেন। ই সিং এর রচনা থেকে আমরা জানতে পারি যে সারনাথ তথা উত্তর প্রদেশের পূর্ব অংশে গুপ্তদের আদি বাসস্থান ছিল। গুপ্ত শিলালিপিগুলি বেশিরভাগই পাওয়া গেছে উত্তরপ্রদেশে এবং গুপ্ত আমলের মুদ্রাগুলি বেশিরভাগই পাওয়া গেছে উত্তরপ্রদেশ, মগধ এবং বাংলায়। তাহলে এই যে বিভিন্ন ঐতিহাসিকদের বিভিন্ন রচনা হোক, যেমন ই সিং এর রচনাই হোক বা বিভিন্ন ঐতিহাসিকদের বিভিন্ন মতবাদ থেকে কি হচ্ছে, আমরা এই গুপ্তদের আদি বাসস্থান সম্পর্কে কিন্তু জানতে পারছি। অর্থাৎ প্রথম লাইনে আমরা জানতে পারছি যে গুপ্তদের আদি বাসভূমি বা গুপ্ত বংশের যে উৎপত্তি কিভাবে হলো সেটা নিয়ে সঠিকভাবে কিছু জানা যায় না। বিভিন্ন ঐতিহাসিক যে বিভিন্ন তাদের মতামত দিয়েছেন, সেই সমস্ত মতের উপর ভিত্তি করে আমরা কি হচ্ছে এই গুপ্তদের আদি বাসস্থান সম্পর্কে জানতে পারছি। যেমন ঐতিহাসিক কেপি জয়সওয়াল বলেছিলেন, ডিসি গাঙ্গুলি, RS গয়াল, এছাড়াও কি RS শর্মা, এদের যে বিবরণ রয়েছে বা এদের যে মতামত রয়েছে
রয়েছে, ইসিং এর যে রচনা রয়েছে, এগুলোর উপর ভিত্তি করে কি হচ্ছে, গুপ্তদের আদি বাসস্থানটা সম্পর্কে কিন্তু জানা যাচ্ছে। তাহলে গুপ্তদের আদি বাসস্থান নিয়ে কিন্তু আজকে আমার আলোচনা এতটাই ছিল। ইনফরমেশন যেটা রয়েছে সেটা কিন্তু ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।